একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলো চাতুরি যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার কোনো বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া আল্লাহর কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই নাসাদের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার বেলায় হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার, তোমার আসল ঠিকানা, আসল ঠিকানা। আমি বক্তব্য শুরু করার আগে কয়েকটা কথা বলবো। সে কথাটা হলো, আচ্ছা একটা আপনাদেরকে কথা এর মধ্যে বলি, আল্লাহর জন্য কি একবার তাকবীর দেওয়া যাবে? যাবে কি? কান যদি টানে তাহলে মাথা আসে। তেমনি কিছু কিছু কথা আছে যে আপনি তার মূল কথাটা বুঝতে পারেন। মানে আমি বলেছি মানে নিশ্চয়ই কিছু একটা মানে মজলিসের ব্যাপারে হতে চলেছে। তো যাই হোক, আমি যখন লিল্লাহি তাকবীর বলবো, সকলেই আওয়াজ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়াবেন ইনশাআল্লাহ? দাঁড়া যাবে না ইনশাআল্লাহ? দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ যাবে। চলেন আমরা উঠি তাহলে আল্লাহু আকবার বলে লিল্লাহি তাকবীর। উঠে যান, মাশাআল্লাহ। উঠেন উঠেন, সবাই উঠেন। আমি আমাদের গ্রামে যদি জলসা করি তাও বলি। এবার আগিয়ে আসেন, চলে আসেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা ওখানে থাকিয়েন না। যদি কোনো গল্প থাকে, বাপ আমার খারাপ লাগলো ক্ষমা করবেন, একটু সাইডে চলে আসেন মেহেরবানি করে। আল্লাহর ওয়াস্তে এত সুন্দর একটা মাহফিল আপনারা আয়োজন করেছেন, আপনারাই যদি কাছে সেটে সেটে না বসেন, দেখে আবার এটা না পড়ে যায়। সেটে সেটে বসবেন, ঠান্ডার দিন গরম ধরবে। এক দ্বিতীয়তে যেটা মেইন জিনিস সেটা হলো কি, শয়তান প্রবেশ করতে পারবে না। আর এই চেয়ার গুলো যাদের জন্য রাখা হয়েছে এগুলো হলো বয়স্ক লোকদের। যারা যুবক আছেন এখানে বসে যান, আর বয়স্কদের চেয়ারে দেন। বসেন ভাইজান, এই ভাইজান বসেন বসেন। আপনারা ওখানে দাঁড়িয়ে কেন গো ভাই? এই যে দাঁড়িয়ে কেন? হয় বসে যান, না হলে সাইডে যান। যাই হোক, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন
কেন? দুর্নীতি করার জন্য না আল্লাহর ইবাদত করার জন্য? কোনটা? একটু আওয়াজ করে বলি, কোনটা? ইবাদত করার জন্য। তো আমরা যদি ইবাদত না করি, আমরা যদি দুর্নীতি করি, এর ওর মালকে ছিনিয়ে নি, ভক্ষণ মানে খেয়ে নি, পেটে যদি ভরে নি, এটা আমাদের ঠিক হবে না ভুল হবে? বলুন তো। ভুল। হ্যাঁ গো, ছোট বাচ্চাটা বলছে, আপনারা বলছেন না? একটু আপনারা কথা বলবেন। তো যখন আপনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে ভুল, তাহলে ভুল জিনিসের সলভ অবশ্যই আছে। তো আপনি ভুল করলেন, তো সলভ কি করতে হবে? সেটা থেকে ফিরে আসতে হবে, তাহলে সলভ হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। এখন যদি ইবাদত আমরা আল্লাহর না করে যদি অন্য কারো করি, আপনি পাপী হবেন না আপনি নেককার হবেন? পাপী। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে পাঠালাম, শুধু তারা আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। তারা দুর্নীতি করবে না, তারা একে অপরকে ভালোবাসবে, অর্থাৎ ভাই বোন হিসাবে থাকবে। তারা পৃথিবীতে নামাজ ছাড়বে না, সিয়াম রাখবে, ক্ষমতা থাকলে হজ করবে, যাকাত প্রদান করবে, এক কথায় যেগুলো নেকির কাজ সেগুলো করবে। তাই আমি তাদেরকে পৃথিবীতে পাঠালাম। দলিল আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওহে পৃথিবীর বান্দা এবং বান্দিরা শুনে নাও। আল্লাহ বলছেন, পৃথিবীর বান্দা এবং বান্দিরা তোমরা শুনে নাও, আমি পৃথিবীতে মানব অর্থাৎ আমি বান্দাদেরকে পাঠালাম, আমি জিনদেরকে পাঠালাম। আমি পৃথিবীর বুকে, জমিনের উপরে, আসমানের নিচে আমি আমার বান্দাদেরকে এবং জিন জাতিকে পাঠালাম, তারা যেন শুধু আমার ইবাদত বন্দেগী করে। এবার আপনাকে বলি, বাপ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে পাঠালেন, শুধু আপনাকে আমাকে নয়, এই পৃথিবীর বুকে জিনদেরকেও পাঠিয়ে দিলেন। তার কারণ হলো যে তারা আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো উপাসনা করবে না, অন্য কাউকে রব বলে তারা মানবে না। আমাকে পৃথিবীতে বেঁচে থাকাকালীন রব বলে মেনে নেবে, আর আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করবে। যেমন পৃথিবীতে পাঠিয়েছি, এই পৃথিবীর বুকে সালেহ আমল করতে হবে, ভালো আমল করতে হবে, নেক হয়ে থাকতে হবে। তাই আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাদেরকে এবং জিন জাতিদেরকে পৃথিবীর বুকে পাঠালাম। কেন? কোন উদ্দেশ্য নয়, কোন কারণ নয়, তার কারণ হলো একটাই। আল্লাহ বলছেন, ইল্লা লিয়াবুদুন, যে তারা আমার ইবাদত করবে। এবার আপনাকে বলি, বাপ আমার, আল্লাহ কোরআনের কোন জায়গাতে এবং নবীজি কোন একটা হাদিসের ভিতরে এইরকম কথা বলেননি যে তোমাকে শুধু ইবাদত করতে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। তাই আল্লাহ বলছেন, বান্দারে আমার খাতায় তোরা হাজিরি দিয়ে দে, তোরা আমার খাতায় তোরা নাম লিখিয়ে দে যে আজকে আসরের টাইমে হাজিরি দিলাম, আজকে মাগরিবের টাইমে হাজিরি দিলাম, আজকে ইশারের টাইমে হাজিরি দিলাম। এক কথায় আল্লাহর কাছে তুমি হাজিরি দিয়ে দাও, তারপরে আপনি যেখানে যেই কাজ করছিলে সেই কাজে তুমি চলে যাও। আল্লাহ তাবারক
তাবারাকা ওয়া তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে যখন সালাতের টাইম হয়ে যাবে, যখন নামাজের টাইম হয়ে যাবে, তুমি নামাজ আদায় করবে, তারপরে তুমি আবার জমিনে যে যে কাজে ছিলে সেই কাজে তোমরা লিপ্ত হয়ে যাবে। আমি কোনদিন তোমাদেরকে বলি নাই যে তোমাকে 24 ঘন্টা ইবাদত করতে হবে, তোমাকে প্রত্যেকটা সময় আমার ইবাদত বন্দেগী করতে হবে। কোন একটা জায়গায় আল্লাহ বলেননি। আল্লাহ শুধু বলেছেন যে তোমাদেরকে যেই যেই টাইমে যেটা দরকার, যেই যেই টাইমে যখন যেটা প্রয়োজন সেটা তোমরা করবে। তার মানে নামাজের টাইমে নামাজ আদায় করতে হবে, সিয়াম রাখার টাইমে সিয়াম রাখতে হবে, সত্য বলার সময় সত্য বলতে হবে, আর এক কথায় নেকির কাজ যেখানে করতে হয় সেটাই করতে হবে। তোমাকে 24 ঘন্টা মসজিদে বসে থাকতে বলেনি। তাই তো আল্লাহ বলছেন বান্দারে তোমরা যারা দোকানের ব্যবসা করো দোকানে চলে যাবে, তোমরা যারা বাজারে ব্যবসা করো বাজারে চলে যাবে, তোমরা যারা লেনদেন করো তোমরা লেনদেনে চলে যাবে, তোমরা যারা চাষি তোমরা যারা চাষাবাদ করো তোমরা জমিনে চলে যাবে। তুমি কোথাও তুমি কোদালে মাটি কাটছিলে সেখানে তুমি চলে যাবে। এক কথায় আল্লাহর ঘরে হাজির দেওয়ার পর যে যে কাজে ছিল সেই কাজে চলে যেতে হবে। তাই আল্লাহ বলছেন বান্দারে আমি এই পৃথিবীর বুকে জিনকে পাঠালাম, আমি এই পৃথিবীর বুকে মানুষদেরকে পাঠালাম ইল্লা লিয়াবুদুন, যে তারা শুধু আমার ইবাদত করবে। আমার কোরআনে যা বলা হয়েছে, আমি যা কোরআনে কোন কথা বলে রেখেছি এই কথাগুলো তারা কি করবে? স্মরণ করবে, এই কথাগুলো তারা মেনে চলবে। তাই তো কবি বলছেন যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। ফরজ এনেছি চার মাযহাবকে ফরজ এনেছি, এক মাযহাবে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মোদের জীবনে। অতএব বাপ আমার মা আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে একটা ঐশী বাণী দিয়ে পাঠিয়েছেন, আমাদেরকে একটা কিতাব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে এই কিতাব তোমরা আঁকড়ে ধরে থাকবে, এই কিতাবকে তোমরা ছাড়বে না। এই কোরআনের ভিতরে আমি যা বলেছি তোমরা তাই করবে, তাহলে তোমরা পৃথিবীতে কোনোদিন আনসাকসেসফুল হবে। পৃথিবীর বুকে যদি কোরআন খানাকে মেনে নাও, তোমরা যদি পৃথিবীর বুকে কোরআনের অনুযায়ী চলা, কোরআনের আইন মেনে চলা এবং রাসূলকে তোমরা যদি মেনে চলা, তাহলে তুমি পৃথিবীর বুকে তুমি সাকসেসফুল হয়ে যাবে, তুমি সফল কাম হয়ে যাবে এবং কিয়ামতের দিন তুমি সফল কাম। তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এতক্ষণ থেকে আপনাদের সামনে যা বললাম এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি কিছু বলেননি, তবে হ্যাঁ অনেক কথা আল্লাহ রব্বুল আলামিন ঢুকিয়ে রেখেছেন প্রত্যেকটা কথার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথার ভিতরে প্রত্যেকটা শব্দের ভিতরে অনেক কথাকে ভরে দিয়েছেন।
তাই আমি বলতে চাচ্ছি যে বাপ আমার, মা আমার, এই পৃথিবীর বুকে একমাত্র ইবাদত করতে হবে কার? বলুন তো একটু হাত উঠিয়ে, কার করতে হবে? আর একটু উচ্চ স্বরে বলুন না গো, আমরা ইবাদত করব কার? আল্লাহ। তো ইবাদত যখন করবেন তখন একমাত্র আল্লাহকে বিশ্বাস করেই করতে হবে। ধরে নিন আপনি মসজিদে গেছেন নামাজ আদায় করতে, নামাজ পড়ছেন, আর আপনি কোন দোকানের ব্যবসার কথা ভাবতে লাগলেন, হ্যাঁ, যে কালকে এত টাকা বিক্রি হয়েছে, আজকে যে কেমন হবে, সকালে এত টাকা হয়েছে, এরকম করে আপনি হিসাব নামাজের টাইম করতে লাগলেন, তাহলে আপনার নামাজ গ্রহণযোগ্য হবে না। অতএব বলতে চাচ্ছি আমি যে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পৃথিবীর বুকে পাঠালাম শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য। তো আপনি যদি সালাত আদায় না করেন, বাকি আপনি দান করেন, আপনি সিয়াম রাখেন, হজ করেন, দান খয়রাত করেন, ইয়াতিমকে ভালোবাসেন, ইয়াতিমকে আপনি কাপড় কিনে দেন, ফকির মিসকিনকে সহযোগিতা করেন, ইয়াতিমদেরকে সহযোগিতা করেন, পৃথিবীর বুকে যাবতীয় আপনি ভালো কাজ করেন, যদি আপনার নামাজ ভিতরে না থাকে আপনার কোনো মূল্য নেই, নেই, আসলেই নেই। কারণ আপনার যদি মেন খুঁটি ঠিক না থাকে, আপনার বাকি খুঁটি কি ঠিক থাকবে? থাকবে না। অতএব আপনাকে আগে নামাজ ধরতে হবে, আঁকড়ে ধরতে হবে। নামাজকে কিয়ামত পর্যন্ত ছাড়বো না। আর নামাজ যারা পড়বে তারা কিন্তু অশ্লীল, অবৈধ, অর্থাৎ খারাপ কাজ, গুনার কাজ থেকে তারা বিরত থাকবে। দলিল আল্লাহ নিজেই দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।